আমরা যুলকাদাহ মাসে আছি। এটি সম্মানিত 4টি মাসের একটি, বলতে পারেন প্রথমটি। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, 4 মাসের 3 মাস লাগাতার। যদিও মুহররম আবার নতুন বর্ষ শুরু হয়। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এরপরে রজব মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, এই মাসগুলোর পরে রজব, ওটা সম্মানিত 4 মাসের একটি। যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। যুলকাদা এখন শেষের দিকে, আজকে 19 জিলকদ। যুলকাদের মধ্যে আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। এরপরেই যুলহজ মাস শুরু হচ্ছে, আরবিতে হলো যুলহিজ্জা। যুলহিজ্জা, আমরা বলি যুলহজ আমাদের ভাষায়। যুলহজ মাস শুরু হচ্ছে। যুলহজ মাসে অনেক বড় বড় আমল, বিশেষ করে 2টি গুরুত্বপূর্ণ ইবাদত। একটি হজ, হজ্জু বাইতুল্লাহিল হারাম, হজ্জু বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহর হজ। আরেকটি হলো কোরবানি। বাইতুল্লাহর হজ তো মক্কা মুকাররমা গিয়ে আদায় করতে হবে, এবং মক্কার সাথে হজের অন্যান্য যে স্থানগুলো, পবিত্র স্থানগুলো, মিনা, মুজদালিফা, আরাফা। কিন্তু কোরবানি পুরা দুনিয়ার যে জায়গায় মুসলিম আছে সেখানে 10 যুলহজ কোরবানি আদায় করতে পারে। কোরবানির বিষয়ে আল্লাহ হায়াতে রাখলে আগামী দিনে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে হজ সম্পর্কে কিছু কথা আলোচনা করি। যারা এবার হজে যাচ্ছেন, আগামীকাল যাবেন, পরের কোনো দিন যাবেন, তাদের জন্য কথাগুলো উপকারী। যারা আগে গিয়েছেন তাদের জন্য উপকারী। যারা যান নাই, সামনে যাবেন ইনশাআল্লাহ, তাদের জন্য উপকারী। দ্বীনের আলোচনা, দ্বীনের কথা সবসময় উপকারী। যখন আমি হজে যাব তখনই হজের আর কথা শুনবো, হজের বিষয় পড়ব, শুধু তা না, যে কোনো সময় পড়া যায়। আর হজের বিষয় যখন আমি পড়ব, হজের ফজিলত শুনব, হজের আগ্রহ বাড়বে। হজের আগ্রহ বাড়লে এই ফরজটা আদায় করার নিয়ত হবে। তো ফরজ অনেকের উপরে হয়ে আছে, হজ ফরজ, কিন্তু নিয়তে করি না আমরা। দেখা যায় হজ ফরজ হয় নাই, হজের মহব্বতে অনেক কান্না, অনেক দোয়া করে আল্লাহর দরবারে, কিন্তু হজ ফরজ হয়ে আছে, হজে যাওয়ার কোনো আগ্রহ নেই। আগ্রহ কিছু থাকলেও নিয়ত নাই। মানুষ যতক্ষণ কোনো কাজের পাকা নিয়ত না করে কাজ হয় না। নিয়ত করতে হয়, পাকাপোক্ত নিয়ত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আযীমাতার রুশদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। এই 2টা গুণ মুমিনের দরকার, খুব দরকার, প্রতিদিন দরকার। নবীজি আমাদেরকে শিখিয়েছেন দোয়া। দোয়ার মধ্যে লম্বা একটা দোয়া, অত লম্বা না। দোয়ার প্রথম কথাটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর। হে আল্লাহ, আমি আপনার কাছে দৃঢ়তা এবং মজবুতির প্রার্থনা করি। কিসের? আমর, যাবতীয় কাজ কাম, আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন,
দুনিয়ার কাজ, দিনের কাজ, সব কাজের ক্ষেত্রে আমি মজবুতি এবং দৃঢ়তার প্রার্থনা করি, যাতে রুটিন না ভাঙে, সময়সূচি এদিক সেদিক না হয়। 24 ঘন্টার প্রত্যেকের লিখিত হোক অলিখিত হোক একটা সময়সূচি থাকা উচিত, একটা রুটিন থাকা উচিত। যারা দায়িত্বের ব্যাপারে সচেতন, নিজের ব্যক্তি জীবন, ব্যক্তিগত কাজগুলো, পারিবারিক কাজ, সামাজিক কাজ, এমনি আমার পেশাগত দায়িত্ব, চাকরিজীবী হিসেবে যে দায়িত্ব, সকল দায়িত্বের জন্য দায়িত্ব যথাযথ পালন করতে হলে একটা রুটিন থাকতে হয়, একটা সময়সূচি থাকতে হয়। এই সামান্য সামান্য ওজোরে মানুষ সময়সূচি এদিক সেদিক করে ফেলে, ঠিক রাখে না, রুটিন ভাঙে। এটা উচিত না। এটা হলে কাজে বরকত হয় না। এই ছোট বিষয়ে রুটিন ভাঙলো, আস্তে আস্তে দেখা যাবে বড় জরুরি বিষয়ে রুটিন ভেঙে ফেললো, দায়িত্ব পালন হলো না। দায়িত্ব পালন না হলে তো কবিরা গুনাহ, খেয়ানত। এগুলোকে তো আমরা গুনাহ মনে করি না। অফিসে দেরিতে যাওয়া, মনে করি যে নিজের দোকান দেরিতে খুললাম, এরকম অফিসে দেরিতে গেলাম, দুটোটা এক কথা হলো? এমনকি নিজের দোকানটা আপনি দেরিতে খুললেন, সেটার মধ্যে তো বেবরকতি, বরকত নষ্ট হয়। ওটাও সময় ঠিক রাখেন, রুটিন ঠিক রাখেন, বরকত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর। আমার সময়সূচি, আমার দিন রাতের রুটিন, দিন দুনিয়ার সকল কাজ, ব্যক্তিগত ইবাদত থেকে নিয়ে অন্যের সাথে যুক্ত আমার যত ওয়াদা অঙ্গীকার, সব কিছুর মধ্যে আমি ঠিক থাকতে পারি, মজবুত থাকতে পারি, সেই তৌফিক আমাকে দান করেন। ওয়া আযীমাতার রুশদ, বিশেষভাবে হেদায়েতের কাজ, নেক আমল, ওটার মধ্যে যাতে আমি একবারে পূর্ণ দৃঢ়তার পরিচয় দিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওই দোয়ারেই একটা সারসংক্ষেপ, ছোট্ট একটা অংশ, ও আযীমাতার রুশদ, ওয়া আসআলুকা আযীমাতার রুশদ। যাক, তো আমি বলছিলাম হজের কথা। আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজ গত সপ্তাহে আলোচনা হয়েছে যে কোনো শরীয়ত সম্মত ওদের যদি না থাকে, তারপরে হজ বিলম্ব করছে, এই বছর না পরের বছর, পরের বছরও বাচ্চা থাকে, এই বছরও থাক পরের বছর, এইভাবে হজ বিলম্ব করা গুনাহ, পাপ। হজ ফরজ হওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করো। ব্যবস্থা গ্রহণ করলে, নিয়ত করলে, তারপরেও তো বিভিন্ন কারণে দেরি হয়। যে বছর যে আগামী 48-এর হজ, কেউ হয়তো 47-এর নিয়ত করে ছিল, কিন্তু যেতে পারছেন না 47, হয়তো 48-এ যাবেন ইনশাআল্লাহ। কেউ 48-এর নিয়ত করছেন এখন থেকে, দেখা যাবে কাউকে হয়তো 48-এ পারেননি। তো নিয়ত করার পরেও তো কত ওজোর দেখা দেয়। আমি যদি নিয়ত করতে দেরি করি, সেটা আরো অন্যায়। সেজন্য হজ ফরজ হলে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা, কোনো ছুতা বাহানা নিজের থেকে না বানানো। অনেক বাহানা, কল্পিত বাহানা মানুষের আছে, নিজের থেকে ওজোর বানায়, শরীয়ত সম্মত ওজোর না, আজীব আজীব ওজোর। যেরকম গ্রামে একটা কথা আছে, শহরেও থাকতে পারে আমি জানি না,
বেনামাজির 72 ওজর, বেনামাজির কি 72 ওজর। নামাজ পড়বে না, নিয়তে নাই, এখন ওজরের শেষ নাই। কি কি ওজর? হুজুর টুপি নেই, টুপি নেই। টুপি ছাড়া কত মানুষ জুমার নামাজ, ঈদের নামাজ পড়ে ফেলছে, ও বলে টুপি নেই, এই জন্য ফরজ নামাজ জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। মাগরিবের নামাজের সময় দোকানপাটে বসে আছে, পাশে মসজিদ, মসজিদে আসার দাওয়াত দেওয়া হচ্ছে, বলে যে টুপি নেই, কাপড় নষ্ট। ওটা তো দেখ আরেকটু বড় ওজন। এগুলো কোনো ওজন না, টুপি নাই এটা ওজন না। টুপি না হলেও নামাজ সহি হয়, কিন্তু এটা আবার ভাববেন না যে ভাইরা আজকে টুপি ছাড়া আমি ওনাদের সমর্থন করছি, তা না, কিন্তু সমর্থন করছি না। আপনিও হয়তো কোনো ওজরে টুপি নাই মাথায়, বের হয়েছেন আরো আগে ঘর থেকে, টুপি সঙ্গে ছিল না, নামাজের সময় হয়ে গেছে, মসজিদে চলে এসেছেন, টুপি নাই মাথায়। ইচ্ছা করে যদি মানুষের নিয়ম বানায় যে আমি টুপি পরবো না, ইচ্ছা করে, টুপি আবার কি জিনিস, থাক, টুপি না হলে কিচ্ছু হবে না। কাজেই সারাদিনও টুপি পরে না, কোনো মাহফিলে মজলিসে যাইতো, অনুষ্ঠানে যাইতো, টুপি পরে না, আল্লাহর সামনে হাজিরা দিতেছে, মসজিদে নামাজে আসবে, সেখানে টুপি নেই, টুপি ছাড়া। এটা ভালো চিন্তা না, এটা কি না, ভালো চিন্তা না। কিছু ভাই আছেন, ওনারা বলেন আমরা তাহকিক করে আমল করি, আমরা তাহকিক করে কি করি, আমল করি। কি তাহকিক করে? হাদিসে আছে কিনা আমরা দেখব, হাদিসে যদি থাকে তাহলে টুপি পরবো, হাদিসে না থাকলে টুপি পরবো না। এখন নামাজের অধ্যায় পড়ে, নামাজের অধ্যায় হাদিস শরীফের কিতাবে, হাদিসের কিতাবে নামাজের অধ্যায় শুরু থেকে মনে করেন পড়ে গেল, 1 কিতাব 2 কিতাব 3 কিতাব পড়েছে, ওখানে নামাজের অধ্যায়ের মধ্যে উনি টুপির কোনো আলোচনা পান নাই। বস বেচারা ধরে নিয়েছে যে টুপির কোনো জরুরত নেই, কোনো ফায়দা নেই, কোনো সওয়াবে নেই, না থাকলে কোনো সমস্যাই নেই। এরকম ভাবা ঠিক না। কারণ আপনি যদি 1-2 কিতাব 2-4 কিতাব পড়েই তাহকিক, আপনার গবেষণা পূর্ণ হয়ে যায়, রিসার্চ পূর্ণ হয়ে যায়, আপনার এই স্মার্টফোনে সার্চ দিলেন, সার্চ দিয়ে এই কিছু তথ্য আসলো, বুঝতে পেরেছেন, ওখানে আপনি দেখলেন না যে নামাজের মধ্যে টুপি পরার কথা কোনো খুঁজে পেলেন না, তো ভাবলেন যে না, এটা টুপির কোনো কিছুই নেই। এরকম ভাবলে হবে না রে ভাই। এলেম যদি এত সহজ হতো, এলেম যদি এত সহজ হতো, এত সস্তা হতো, তাহলে পুরো জিন্দেগি অক্ষ করার দরকার ছিল নাকি হুজুরদের? হুজুররা পুরো জিন্দেগি এলেমের জন্য অক্ষ করেন কেন? এলেমটা এত সস্তা না, সবকিছুই সার্চ দিয়ে আপনি পেয়ে যাবেন, এই ধারণা করা ঠিক না। সবকিছুই বাংলা এবং ইংরেজি অনুদিত, যে কোনো অন্য ভাষায় অনুদিত কিতাবগুলোর মধ্যেই সব পেয়ে যাবেন, এটা জরুরি না। অনুদিত কিতাব পুরো আপনি আগাগোড়া পড়েছেন কিনা, পড়লে এখন সবকিছু মনে আছে কিনা, মনে আছে, কিন্তু হাদিসের অনুবাদটা অনুবাদক সঠিক করলো কিনা, উনি সঠিক করে থাকলে আপনি সঠিক বুঝলেন কিনা, অনেক হিসাব কিতাব আছে। এই জন্য মনে না চাইলেও আলেমদেরকে, যারা কোরআন হাদিসের বিশেষজ্ঞ, দিনরাত কোরআন হাদিস ফেক ফতুয়া নিয়ে ব্যস্ত, তাদেরকে গুরুত্ব দিতে হবে আপনাকে, মনে না চাইলেও। এটা স্বাভাবিক কথা, স্বাভাবিক বিচার। তো এখন খোঁজারও তো নিয়ম আছে। আপনি যদি সার্চ দেওয়ার কথা বলেন, টাচ করে সার্চ দিবেন আর বের হবে, এটার মধ্যেও সবাই একরকম না, সবাই একরকম না। আপনি ইঞ্জিনিয়ার, আপনার সাবজেক্টের কোনো বিষয় সার্চ দিচ্ছেন, এখানে অভিজ্ঞতার পার্থক্য হয় কি হয় না? হয়। পরে বলতে হয় আরেকজনকে, ভাই দেখো তো, আমি তো পেলাম না, তো উনি দেখা যায় বের করে ফেলছে। এইগুলো তো পার্থক্য হচ্ছে। দিন শরীয়তের বিষয়কে এত সস্তা কেন মনে করি?
আপনি যদি ওযুর অধ্যায় পড়তেন, হাদিসের 2-4-10 কিতাব পড়তেন, ওযুর অধ্যায় পড়তেন কথার কথা, সেখানে পেয়ে যেতেন হাদিস। ওযুর অধ্যায়, টুপির হাদিস। এটা তো চিন্তা করেন না আপনারা, ওযুর অধ্যায় টুপির হাদিস থাকবে। ইস্তিসকার অধ্যায় টুপির হাদিস থাকবে। তালাশ করা এটা তো একটা কাজ। এরপরে যা খুঁজে, আরেকটু যদি খুঁজে তো টুপি তো পায় না, খুঁজে পাগড়ি খুঁজে পায়। হ্যাঁ, কিন্তু পাগড়ি ঠিক আছে, টুপি টুপি ছাড়া পাগড়ি পরে আসেন না। টুপি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন তারা যখন নামাজ পড়তেন তাদের মাথা খালি থাকতো না, মাথা খালি থাকতো না। টুপির উপরে পাগড়ি বা শুধু টুপি বা শুধু পাগড়ি বিভিন্ন রকম ছিল, কিন্তু খালি মাথা কখনো কখনো কারো ছিল হয়তো খালি মাথা, সেটা ভিন্ন কথা, ওযরের কারণে, বা এটা তো আর ফরজ না, ওয়াজিব না, কোনো সময় নিলেন না। কিন্তু কিছু ভাই মনে করে টুপি না থাকাই সুন্নাত, বলেন নাউযুবিল্লাহ। টুপি থাকার কোনো গুরুত্বই নাই। টুপি না থাকা একটা ফ্যাশন হতে পারে, টুপি না থাকা সুন্নাত হতে পারে না, টুপি না থাকা মুস্তাহাব হতে পারে না। কিন্তু আবার এমনও না যে টুপি না হলে নামাজ পড়বেন না আপনি। হ্যাঁ, নামাজের ফরজ তারক হয়ে যাবে, ওয়াজিব তারক হয়ে যাবে, এমন কোনো কিছু না। যাক, কথা অন্যদিকে চলে গেছে, তাও কথা তো জরুরি, উপকারী কথা। বললাম বেনামাজের কি 72 রোজা, এইগুলোকে ওজোর ধরা যায় না যে আমার টুপি নাই, কাপড় ইয়া নাই, কিনা কাপড় পাক নাই, কাপড় নাপা, কাপড় নাপা, কাপড় পাক হওয়া এটা তো নামাজের জন্য শর্ত, এটা সবাই জানি আমরা। জমিন পাক, কাপড় পাক, সতর ঢাকা, হ্যাঁ, এগুলো ফরজ না। তো কাপড় পাক হইতে হবে, এই কথা জরুরি, কিন্তু সামান্য নাপাকি যদি কাপড়ের কোনো জায়গায় থাকে তাহলে এখন নামাজ পড়াই যাবে না, এমন কথা না, এমন কথা না। তো লুঙ্গি হক যে যেটা পরে, ওটার মধ্যে যখন জরুরত সারবে, ছোট ইস্তিনজা, বড় ইস্তিনজা, ইস্তিনজা সারলে তো মানুষ পবিত্রতা অর্জন করেই, করে কিনা, পবিত্র অর্জন করে। ছোট ইস্তিনজার ক্ষেত্রে কাউ কাউ অবহেলা করে, ছোট ইস্তিনজার ক্ষেত্রে অবহেলা করে, টিস্যু সঙ্গে নাই, কোনো কিছু পেল না, পানিও পেল না, বা ইচ্ছা করেই অবহেলা, তো শেষ ফোঁটা হয়তো কাপড়ে লেগেছে। এটা পরিষ্কার করা এটা আমাদের জিম্মেদারি, জরুরি। কিন্তু কাপড়ে লেগে গেলে কাপড়টা ধুয়ে নিব, প্রথম সুযোগে ধুয়ে নেব, সব ঠিক আছে। কিন্তু যদি আমার ফরজ নামাজের সময় হয়ে গেল, এখন আমি এটা ধোয়ার ব্যবস্থা করতে পারলাম না, নতুন পরার জন্য পরিবর্তন করে পুরা পরিষ্কার এবং পবিত্র কাপড় ব্যবস্থা আমার কাছে নাই, তো ওই ওটুকের কারণে আপনি ফরজ নামাজ ছাড়বেন না। শুধু অতটুকের কারণে এমন নয় যে নামাজ হবেই না, অতটুক নিয়েও যদি নামাজ আপনি পড়ে ফেলেন, নামাজ হয়ে যাবে। ইচ্ছা করে এরকম করবো না, কিন্তু ঠেকার যখন, তখন অতটুক অপবিত্রতার কারণে নামাজ হবে না, সহি হবে না, এই ধারণা করা কিনা ঠিক না। কাজে এটাও কোনো ওজন না যে আমার কাপড় নাপাক, কাপড় নাপাক কই আপনার, কাপড় নাপাক কোনো একটু সামান্য লেগেছে, এই তো অতটুক পবিত্র করবেন আপনি, পাক করে নেবেন প্রথম সুযোগে, কিন্তু এখন পারলেন না, পাল্টা করার কোনো সুযোগ নাই।
নামাজ পড়ে ফেলেন। আচ্ছা, সঙ্গে একটা লুঙ্গি থাকে না, বড় গামছা থাকে, মানুষ শর্মায় যে আমি এখন প্যান্ট খুলে বা সালোয়ার খুলে এটা লুঙ্গি পরবো, মানুষ দেখবে কি হবে, কি হবে? কিচ্ছু হবে না, কে আপনার দিকে তাকায় থাকবে? আপনি এক কোনো দাঁড়ায় আপনি পরিবর্তন করেন, কাপড় পরিবর্তন করে যা আছে পাকটা দিয়ে পরে ফরজটা পরে ফেলেন, আবার পরিবর্তন করে ফেলেন কাপড়। ফরজ নামাজ, এটাতে কোনো লজ্জার কিছুই নেই, লজ্জার কিছুই নেই। আমি শুনিয়েছি কিনা এই ঘটনা, ইন্তেকাল করে গেছেন ডক্টর আনোয়ারুল করিম, বুয়েটের বহুত বড় প্রফেসর ছিলেন। এই জিদ্দা মালিক আব্দুল আজিজ ইউনিভার্সিটিরও অনেক বড় প্রফেসর ছিলেন। তবলিগ জামাতের যে মুরব্বী ছিলেন হাজি আব্দুল মুকিস সাহেব, ওনার ছোট জামাই ডক্টর আনোয়ারুল করিম। উনি একবার আমাকে জিজ্ঞেস করেছেন, ওনার পড়ালেখার অনেক আগ্রহ ছিল, ডক্টর প্রফেসরের রিটায়ারমেন্ট গ্রহণ করার অনেক বছর পর পর্যন্ত উনি পড়তেন, তখনও পড়তেন। তো বললেন আমি তো ওই সাবজেক্টে পড়াশোনা করছি, ওটার পরীক্ষা শনিবারে জুমার দিন, জুমার পর থেকে পরীক্ষা শুরু হবে, তা আসরের নামাজে পরীক্ষার ভিতরে আমি কি করব? আমি কি দ্রুত লেখে আগে আগে বের হয়ে আসর নামাজ পড়বো? আমি বলি না, একবারে ধীরে সুস্থে রাখেন, আসরের সময় হবে আপনি উঠেন, দাঁড়ান, পশ্চিম দিকে ফিরেন। ওই তো আছেই, উনি তো নেককার মানুষ ছিলেন, রোজাও বেশি বেশি রাখতেন, ওই অবস্থায় থাকতেন। আপনি পশ্চিম দিকে দাঁড়িয়ে বস, নামাজে দাঁড়িয়ে যান। আপনারা দেখে হয়তো সবার জন্য নামাজের ছুটি দিয়ে দিবে। আর না, অনেকের কথা মনে পড়বে, আমার তো নামাজ ঠিক আছে, আমিও পড়িনি, সবার সব আপনি পাবেন। কাজে আপনি দ্রুত লিখে জমা দিয়ে এসে পড়বেন, তো আপনার নিজের নামাজ হলো। সবাইকে নামাজের দাওয়াত দেওয়া, মুখে দাওয়াত না, আমলের মাধ্যমে দাওয়াত, এই জন্য আপনি দাঁড়িয়ে আমল করেন। উনি তাই করেছেন। এইখানে আমাকে কে দেখলো না দেখলো এটার কি? আমাকে তো দেখাতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ আমাকে দেখবেন, আল্লাহ আমার ইবাদত দেখবেন, আল্লাহ আমার নিয়ত দেখবেন। তো ছুতা বাহানা বের করে নামাজ বিলম্ব করব না, নামাজ কাদা করব না। হজও এরকম, নিজের থেকে অনেক বাহানা মানুষ বানায়। হুজুর এখন বয়সও তো তেমন হয় নাই, বয়সও তেমন হয় নাই, হজ ধরে রাখতে পারবো কিনা? হ্যাঁ, হজ তো ধরে রাখার জিনিস না, হজ করে চলে আসবেন বাস। হজ ধরে রাখে কেমনে? আবার হজ ধরে রাখার দ্বারা উনি বুঝাতে চাচ্ছেন যে হজে গেলে তো এরপরে একটু ভালো মানুষ হয়ে যেতে হয়, নেককার দিনদার হতে হয়। তো আমি এরপরে এসে নেককার দিনদার হতে পারবো তো না? আবার যদি হজের আগের মতো ভুল হয়, গুনাহ হয়ে যায়, ফরজ ছেড়ে দিই, তো এটা তো অসুন্দর। এটা কেমন? তো আগে মজবুত হই, হজের পরে যাতে বুজুর্গ হয়ে যেতে পারি, নেককার হয়ে চলতে পারি, ওই হিম্মত, ওই সাহস আগে অর্জন করি, তারপরে হজ করব। মনে রাখবেন, এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের কি ধোঁকা। হজ বিলম্ব করারও গুনাহ হচ্ছে, আর সংশোধনের নামে নিজের জিন্দিগির ব্যাপারে অবহেলার গুনাহ হচ্ছে। কাজেই নগদ আল্লাহ ডেকেছেন তোমার উপর হজ ফরজ হওয়া, অর্থাৎ মক্কা মসজিদ হারামে, হারাম শরীফে পৌঁছার সামর্থ্য আছে মানেই হলো আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা তুমি আমার ঘরটা দেখে যাও। আল্লাহ তোমাকে ডাকছেন, বান্দা তুমি আমার ঘরটা দেখে যাও। এখন আমি যদি বিলম্ব করি তো এর অর্থ দাঁড়ায় কি? মুখে বলছি না, কিন্তু ভাবটা হলো সরি মালা, আমার কি নেই, সময় নেই, আমি ব্যস্ত, আমার এই আমার সেই। তো আল্লাহকে যে সরি বলে, আল্লাহর ফরজের কথা সামনে আসার পর যে আল্লাহকে সরি বলে, তার ইমানের কি দশা হবে বলেন? বেয়াদবি হবে কি হবে না? মুখে বলতে হয় না তো, আচরণে যদি এরকম হয় সেটাও তো বেয়াদবি। এই ছুতা যে আমি আর একটু বড় হলে, এখনো তো দাঁড়িয়ে রাখি না, দাঁড়িয়ে রাখতে হবে, তো দাঁড়িয়ে রাখতে হবে। তখন দাঁড়িয়েও রাখবে না, হজও করবে না। আরে আল্লাহ, ডবল গুনাহ যাতে হয়। মানুষেরও এক এক তবিয়ত থাকে। কারণ
হজ করবে জন্য দাঁড়িয়ে রাখে দেয়। মিনা যেদিন হলক করে একসাথে সব হলক করে ফেলে। আরে হলক বুঝেন না, মুন্ডানো কেন? হজটাকে মিনায় দফন করে আসার দরকার আছে নাকি? তাও আমি বলবো যে এই কাজ করেছে সে ফরজ হজ আদায় করেছে, ওটার জন্য তাকে মোবারকবাদ, ধন্যবাদ। আরেক দোষ করলো সেটার জন্য তার তওবা করা উচিত, ইস্তেগফার করা উচিত। কেউ বলে আমার মেয়েটার বিয়ে এখনো হয় না, মেয়ে বিয়ে দিতে হবে। মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেলে তারে ঘরে রেখে গিয়ে হজ করা যায় না, বলেন নাউজুবিল্লাহ। কেন হজ করা যাবে না? তো ওর বিয়ে দেরি করছেন কেন? ফর্মালিটি মুক্ত বিয়ের মধ্যে তো কোনো সময় লাগে না। ফর্মালিটি, অতিরিক্ত ফর্মালিটি বাদ দেন, সুন্নত তরিকে বিয়ে করেন, দ্রুত হয়ে যাবে। ব্যবস্থা হলো না, কোনো সমস্যা নেই, সে ঘরে থাকুক, আপনি ওখানে গিয়ে অন্যান্য দোয়ার সাথে দোয়া করেন, আল্লাহ আমার মেয়ের জন্য উপযুক্ত ছেলে মিলিয়ে দেন, আমার ছেলের জন্য উপযুক্ত মেয়ে মিলিয়ে দেন। আল্লাহ আপনার যত বন্দারা মেয়ে আছে ছেলে খুঁজছে, ছেলে আছে মেয়ে খুঁজছে, সবাইকে দোয়া মিলিয়ে দেন। আল্লাহ দোয়া করেন না আপনি নিজের জন্য? দোয়ার করার আগে 10-এর জন্য দোয়া করেন, আপনার দোয়া দ্রুত কবুল হবে, তাড়াতাড়ি কবুল হবে। কোন ধরনের বাহানা নিজের থেকে করব না। যাওয়ার সামর্থ্য আছে যাব। ঋণ, অনেক ঋণ, ঋণ যেগুলো নগদ আদায় করার মতো, ওটা তো টাল বাহানা করা যায় যে নাই, নগদ আদায় করে দেন। আর যেগুলো আপনি হয়তো যান আর না যান আদায় করবেন দেরিতে, তারও অনুমতি আছে, যার আপনার কাছে পাওনা আছে তার অনুমতি আছে, বা তার কাছে অনুমতি নিয়ে নেন। আপনার অত অনেক ঋণ, আমার হজ করা হয় না, হজটা করে ফেলি, যদি আপনি অনুমতি দেন, বা কিছু ঋণ আদায় করে দেন, বাকিটার জন্য অনুমতি দেন। ব্যবসায়ীদের তো ঋণের তো পাহাড়, ও ঋণও আদায় করবে না, হজও করবে না। আবার কিছু লোক আছে হজটাকে পেশা হিসেবে গ্রহণ করে, হজ তার একটা পেশা, প্রতি বছর যাবে, কিন্তু হজের কোনো ছোঁয়া তার জিন্দেগিতে নাই। তার লেনদেন, চাল চলন, উঠা বসা, চরিত্র, ওটার মধ্যে হজের কোনো ছোঁয়াই নেই। কারণ হজ সে ইবাদত হিসাবে নিজের ইসলাহের জন্য হজ করে না, হজ করে একটা কি, এটা তার পেশা, এটা একটা পর্যটন নাকি? হজকে এরকম পর্যটন বানাইতে নাই, পেশা বানাইতে নাই। হজ ইবাদত। যে আয়াত পড়লাম, আমি আয়াত সম্পর্কে দু একটা কথা বলে শেষ করছি। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের এহরাম বাঁধলো, এখন কোনো অশ্লীল কথা, অশ্লীল কাজের ধারাও দেওয়া যাবে না। এমনি তো দেওয়া যাবে না, এমনি অশ্লীলতা থেকে দূরে থাকতে হয়। কিন্তু মানুষের স্বামী স্ত্রীর যে সম্পর্ক, যে তাআল্লুক, যেটা শরীয়ত সম্মত, সেই সম্পর্ক ওটাও বন্ধ থাকবে। বিশেষ সম্পর্কটা ইহরামের পরে কি থাকবে? বন্ধ থাকবে। ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে কোনো গুনাহ, অন্য সময় গুনাহ, অন্য সময় পাপ, ইহরামের পরে এই পাপ আরো কঠিন পাপ, আরো বড় গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়া থেকে বেঁচে থাকো। হজের ইহরাম বাঁধলে আবার ঝগড়া করবে না। এই ঝগড়া সম্পর্কে সতর্ক করতে চাচ্ছি আমি, আমাকে, আমাদের সবাইকে। ঝগড়া এমনি খারাপ জিনিস। এহরাম অবস্থাও খারাপ, এহরামের বাইরেও খারাপ, কিন্তু এহরাম অবস্থায় আল্লাহর ঘরের মেহমান হয়ে আমি যাচ্ছি, এহরামের পোশাক পরা, মুখে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এখন কিসের ঝগড়া? কিন্তু আপনি দেখবেন হজের নিয়ত করার পর থেকে যখন ব্যবস্থা গ্রহণ করে, ওই থেকে নিয়ে ফিরা পর্যন্ত ঝগড়া চলে কি চলে না? চলে। অনেকের এই অভ্যাস, ঝগড়া করবে। এই জন্য আল্লাহ বিশেষভাবে বলেছেন ঝগড়া করো না। বিতর্ক
বিবাদ বিসংবাদে লিপ্ত হবে না, সবর করো। হজের মধ্যে হলো শকর সবর, শকর সবর। তুমি তো আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। তো আল্লাহর মেহমান দেখেন, একটা হলো বন্ধু বন্ধুকে ডাকে, সেখানে তো মেহমানের সব ধরনের খাতির তাওয়াজুরেই খালি খেয়াল করবে, তার অন্য দায়িত্ব তো গ্রহণ করা মেজবানের কাজ না। কিন্তু হাজী সাহেবরা আল্লাহর মেহমান। আল্লাহ তো আমাদের রব, মাহবুব, আমাদের খালেক এবং মালিক, না শুধু মেজবান? শুধু মেজবান? আল্লাহ আমাদের মেজবান, কিন্তু আল্লাহ রহমান রহিম যেমন আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক। তা আমাদের তরবিয়ত করা, আমাদের তরবিয়ত করাও তো আল্লাহর কাজ কিনা? আল্লাহর কাজ। মেহমান হিসেবে যাচ্ছি, কিন্তু সাথে সাথে মনে রাখতে হবে আমি আল্লাহর মেহমান, আবার আল্লাহর বন্দা। আল্লাহর কি? বন্দা। আল্লাহ হজের মাধ্যমে আমার জিন্দিগির জন্য, আমার ইমানি জিন্দিগির জন্য আল্লাহ অনেক কিছু আমাকে শিখাবেন। এখান থেকে আমার অনেক সবক গ্রহণ করার আছে, শিক্ষা গ্রহণ করার আছে এই সফর থেকে। কাজে বিভিন্ন জায়গায় জায়গায় পরীক্ষা আসবে। আমি এমন মেহমান যে আমার মেজবান যেহেতু আমার খালেক, যেহেতু আমার রব, তিনি মেহমানদারির সঙ্গে সঙ্গে যেরকম দয়া মায়ার কোনো শেষ নেই, এমন মাঝে মধ্যে আমাকে পরীক্ষাও নিতে থাকবেন। তো ওই পরীক্ষার ক্ষেত্রগুলোর মধ্যে আমি যদি সবর না করি, ধৈর্যের পরিচয় না দিই, খালি গরম হয়ে যায়, রাগ হয়ে যায়, আর রেগে গিয়ে একে ধমক দিই, তাকে অমুককে ধমক দিই, খাদেমকে ধমক দিই, নিজের সাথীদেরকে ধমক দিই, মুআল্লিম এবং গ্রুপ লিডার নাকি কি বলে, তাকে ধমক দিতে থাকি, তো হবে না। তাহলে পরীক্ষা ফেল হয়ে গেলাম, পরীক্ষায় ফেল। আল্লাহ আগে বলেছেন ওলা জিদা আলা ফিল হজ, লড়া ঝগড়া করো না ইমিগ্রেশনে। হ্যাঁ, ওখান থেকে নেমে জিদ্দা থেকে মক্কায় বা মদিনায় যেখানে যান, বাসের যে ভোগান্তি, কারো হয় কারো হয় না, কারো কম কারো বেশি, সবগুলো তুমি আগে থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করেন যে বের হয়েছে আল্লাহর রাস্তায়। বের হয়েছে কি? এমনি তো দিনের যে কোনো কাজে আল্লাহর রাস্তা, যে কোনো ইবাদত বন্দেগী, যে কোনো নেক আমল আল্লাহর রাস্তা। কিন্তু সবচেয়ে বড় আল্লাহর রাস্তা হলো হজ এবং জিহাদ ফি সাবিলিল্লাহ। হজ এবং কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সবচেয়ে বড় আল্লাহর রাস্তা। বেরোতে হয়েছে আমি আল্লাহর রাস্তায়, কাজে আমি সবর করব। বিরক্ত মানুষ ধৈর্যহারা হয়, কিন্তু ধৈর্যহারা হলেই আমি এটা প্রকাশ করতে হবে না। ধৈর্য মনে মনে ধৈর্যহারা, কিন্তু আচরণে ধৈর্যহারা নয়, কথাবার্তাতে চালচলনে ধৈর্যহারা নয়। এটার দিকে আমি খেয়াল রাখি যে আমি হজের মধ্যে আল্লাহর মেহমান, আবার আমার আল্লাহর বন্দাও। আল্লাহ আমার খালি মেজবান না, আল্লাহ আমার রব। আল্লাহ আমার কি? রব। ইনশাআল্লাহ সহজ হবে ধৈর্য দ্বারা। ধৈর্য ধরবেন তাহলে হজের যাবতীয় সুফল পাওয়া যাবে। আর ধৈর্য হারা হয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত খালি তর্ক, বিবাদ বিসংবাদ, আর একজন আরেকজনের খালি গালমন্দ করতে থাকে, ঝগড়া করতে থাকে, আমি এই পাই না সেই পাই না, কথা ছিল এটা দিবা ওটা দিবা, এই দাও না সেই দাও না, কথা সব ঠিক আপনার, অভিযোগ যদি সব সত্য হয় তো সব অভিযোগ কি পেশ করতেই হবে? একবারে তোয়াফের সময়, একবারে মসজিদে হারামে বসে, আর আপনি যেই বাসায় থাকেন মসজিদে হারাম থেকে যত দূরে থাকেন, হারাম শরীফের এরিয়ার ভিতরে থাকেন, এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা, পরিচ্ছন্নতা। আরবিতে তাহুর শব্দ কিন্তু পবিত্রতা, পরিচ্ছন্নতা দুটোটা। এমনি তো আন-নাযাফাতু মিনাল ঈমান আলাদা হাদিস আছেও। পবিত্রতা তো বটেই, পরিচ্ছন্নতাও ঈমানের অংশ। আচ্ছা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযিফু বুয়ুতা আফনিয়াতা বুয়ুতিকুম। খালি ঘরের ভিতর পরিষ্কার করবা তা না, ঘরের চারপাশ আঙ্গিনাগুলো, চারদিকের আঙ্গিনাগুলো পরিষ্কার রাখবা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি তো মানুষ গোসল করে নিজের উদ্যোগে, কিন্তু জুমার দিনের কথা তো বলেছেন, জুমার দিন কি করবে? গোসল বিশেষভাবে, গোসলের সপ্তাহে একদিন বিশেষভাবে, মনে না চাইলে তাও কমপক্ষে করো, জুমার দিন গোসল করো এবং খুশবু গ্রহণ করো,
সাফ সুতরা পোশাক পরে মসজিদে আসো। এর মানে এটা সপ্তাহে একদিন না। সাফাইয়ের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিসওয়াক তো প্রতি নামাজের আগে, প্রতি অজুতে আপনি মিসওয়াক করবেন। আর নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা পূর্ণতা লাভ করবে তখন যখন আপনি চারপাশ ঠিক রাখবেন, আপনার ঘরের চারদিক, আপনার অফিস, সব জায়গা আপনার সাথে সংশ্লিষ্ট যা সব ঠিক রাখবেন, পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন। এটা লম্বা বিষয়, কিন্তু এটা তো যাই হোক, একটা ঘটনা এসেছে সরকারের পক্ষ থেকে, বুঝতে পেরেছেন? শরীয়তের সব বিধান যেগুলোর মাহাত্ম্য তাৎপর্য আমরা বুঝি না, পালন করলে ফায়দা দেখি না, লঙ্ঘন করলে ক্ষতি দেখি না, সব বিধান তাৎপর্যপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ? সব কিছু পালন করা জরুরি কি জরুরি না? নাকি ডেঙ্গু থেকে বাঁচার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, না ইমানের দাবিতে করবেন? ইমানের দাবিতে। এবং সুস্থতার জন্য, পরিবেশ সুস্থ হওয়ার জন্য যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার, তেমন দিল পরিষ্কার হওয়া দরকার। দিল কি হওয়া দরকার? পরিষ্কার হওয়া দরকার। চরিত্র পরিষ্কার হওয়া দরকার। দিলকে পরিষ্কার করা, চরিত্র পরিষ্কার করা, ওটার মিশন গ্রহণ করতে হবে সবাই নিজের উদ্যোগে। এবং ওটা সপ্তাহ আর বছরে মাসে না, ওটা সপ্তাহ বছরে মাসে না, প্রতিদিন প্রতি সময়। আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।